প্রার্থনা দিবে 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 দিচ্ছে না দিবে দিচ্ছে না। তখন আমি কিন্তু ওই যে আমাদের মনিদার সহকারে আমি কিন্তু চিন্তা ধারণা করলাম, একটা মনের মধ্যে একটা ক্ষোভ জমার এই কথা। এখন আমি মনে মনে ভাবলাম যে যদি আমি ও তো প্রার্থনা দিবেন এটা আমি জানি, আর যদি আমি এই ক্ষোভটা প্রকাশ করি হয়তো ছেলেটার ক্ষতি হতে পারে। তাহলে যেহেতু আমার একটা ক্ষোভের দেওয়ার পর দিয়ে সে বিষয়টাকে ল্যান্দি করে সে আর দিবে না, তাহলে এটাকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু আমি মনিদাকে নিয়ে 3-4 জনকে নিয়ে না বলে তার বাড়িতে চলে এসেছি। কালকে মনে হয় পরীক্ষা, তার আগের দিন যেন প্রার্থনা করে দিচ্ছি, কারণ আমি আমার ক্ষোভটাকে ধরে রাখতে পারতেছি না। যা হোক তার বাড়িতে এসে প্রার্থনা করে দিয়ে আমি বললাম যে ভাই এই কারণে আমি আসছি, নইলে কিন্তু আমরা মনের মধ্যে ক্ষোভ থাকতো, হয়তো ছেলেটার ক্ষতি হতে পারতো সেই ক্ষোভটাতে। যা হোক তার ওই ধারাবাহিকতা আজকে আমাদের এই বাবু যে পর্যায়ে গেছে, যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিষয়ে সে পড়তেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাই না? এটা সারা বিশ্বের মধ্যে প্রযুক্তিবিদ্যা এখন এই এটাতে সবচেয়ে ডিমান্ড, সবচেয়ে বেশি যতগুলো ইঞ্জিনিয়ারিং বিষয় আছে সবচেয়ে বেশি ডিমান্ড। এবং এই কম্পিউটার এই বাংলাদেশের মধ্যে যে 1 নাম্বার সিরিয়াল যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠাকুরের জন্ম শুক্রবার, হ্যাঁ ওর শুক্রবার, আমারও জন্ম শুক্রবারে হয়েছে, ঠাকুরের জন্ম শুক্রবার। হ্যাঁ যাও, সেই বিষয়টি হলো এখন এটা বলতে যাচ্ছে, এটা চান্স পাওয়াটা বিশাল ব্যাপার, সবার ভাগ্যে চান্সটা এটা হয় না। এখন সেখানে কিন্তু ঠাকুর তাকে নিয়ে গেছে, তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে, তাই না? এবং বলা যায় যে এই যে দুইটা এখানে আরো রত্ন অনেক আছে, দুইটা রত্ন আমাদের জয়দেবের ছেলেটা এবং এই যে দুলাল বাবু ছেলে আমাদের কি সুরঞ্জিত, তারা কিন্তু ওই লেভেলে চলে গেছে। হ্যাঁ এই দুইজন ও বুয়েটে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন আমার কথা হলো ঠাকুরের এই যুগের যে দর্শন, এই যুগের দর্শনটি হলো এই বিষয়টি হলো যে এখন ওই যে মেধাবী এবং বিদ্যান যত বড় স্টুডেন্টই হোক না কেন, কিন্তু তাকে ধরে রাখবে কি ধর্ম। আমি যত বড় মেধাবী হই আর যত বড় যাই হই, তাই না? ঠাকুর বানিয়ে দিলেন বিদ্যা বুদ্ধি থাক না যত, যদি তুমি হও ইষ্টহারা অর্থাৎ ভগবান তোমার কাছে না থাকে, তাহলে দুর্যোধন রাবণের মতো সব অংশে যাবে মারা। আমরা দেখেছি যে দুর্যোধন বাহিনী, তার সাথে সে এই ইচ্ছামৃত্যু ভীষ্মদেব, ইচ্ছামৃত্যু গুরু দ্রোণ, তারপরে মহাবীর কর্ণ, তারা কিন্তু অধার্মিকের পক্ষ অবলম্বন করেছে, তারা কিন্তু ধার্মিক ছিল। এত শক্তিশালী হওয়ার পরও তারা কিন্তু মৃত্যুতে পতিত হয়েছে, তাদের কোনো ভগবান ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ ছিল না। তাহলে আমরা যত শক্তিশালী স্টুডেন্ট হই না কেন আর যতশালী যাই হই না কেন, যদি আমার মধ্যে মনুষ্যত্ব ধর্ম না থাকে, ধর্ম দ্বারা যদি আমি পরিচালিত না হই, তাহলে মুহূর্তের মধ্যে ক্রাশ হতে পারি, মুহূর্তের মধ্যে। অর্থাৎ ভগবানকে এক মুহূর্ত, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে এক মুহূর্ত ভগবানকে ছাড়া মানে বিপদে পড়া। তিনি বলছেন যখন কাজ করবি তখন এক হাত দিয়ে ভগবানকে ধরবি, এক হাত দিয়ে কাজ করবি, আর যখন কাজ শেষ হবে তখন 2 হাত দিয়ে ভগবানকে ধরবি। বাহ, ফাইন কথা বলছেন। তাহলে আমরা প্রতিটা মুহূর্তে মানুষের বিপর্যয় আসে কেন, দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি কেন আসে? যখন আমরা ভগবান থেকে আলাদাচ্যুত হই, তখনই আমরা আমাদের রোগ ব্যাধি বিপর্যয় অভাব অনটন সব দিক থেকে চারিদিকে গ্রাস হয়ে। এই জন্য ঠাকুরের সাথে অবযুক্ত হয়েছে, এবং ঠাকুরকে বাড়ির যখন আমার এই অনুষ্ঠানটা দুলাবাবু বললাম খুব সুন্দর লাগলো, এরপর আমার তখন বড় অনুরোধ করা লাগবে, আমি নিজেই অনুরোধ করবো দাদাদের বাড়িতে। আমরা বাড়িতে বাৎসরিক 1-2টা অনুষ্ঠান করতে, তখন কিন্তু সন্তান সন্ততি পাড়ার প্রতি সবাই দেখতে আসবে এবং ওইদিকে ধাবিত হবে। একটা বিষয়, এখন ঠাকুরের দর্শনটা হলো এই যে এখন তুমি মনে করো কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং করবো, তাই না? এখন তুমি কম্পিউটার পড়ো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করো, ওখানে অনেক আরো ভাগ আছে। ঠাকুরের দর্শন বলতেছে যে তোমাকে এক বিষয়ে পারদর্শিত হতে হবে না, তোমাকে অলরাউন্ডার হতে হবে। আমাদের ঠাকুর বললেন আমি একটা জানি আর একটা জানি না, এটা হয় না। এর কারণটি হলো